প্রত্যেক দিন টোটো চালিয়ে 1000 টাকা ইনকাম করছে, হারাম করে 500 টাকা লটারি কাটে। লটারি যদি হালাল হতো আমরা মৌলবীরা তো রোজ একটা করে কাটতাম। যেদিনে 1 কোটি লেগে যাবে তুই মসজিদ বুঝে লিখে আমি ঘর চললাম। কথাটা বুঝতে পারেননি? হারাম বলি তো আমরা কাটতে পারি না, এটার উপরই সন্তুষ্ট প্রকাশ করি। তোমার জানা নাই, তাইলে মুসল্লিদিকে বলতাম ফজরের নামাজ পড়ি বিসমিল্লাহ বলে সূরা ইয়াসিন পড়ে একটা চালিয়ে দিবি, এক ঘর 1 কোটি। হারাম বলি তো আমরা নাই, হারাম বলি তো আমরা মৌলবীরা সুদ খাই না। তোমার জানা নাই, যদি সুদটা হালাল হতো তো মৌলবীর জন্যও হালাল হতো না? হতো না? হালাল হতো। লটারিটা হালাল হলে তো মৌলবীর জন্যও হতো, মদটা হালাল হলে তো মৌলবীর জন্যও হতো। যখন এদের জন্য হারাম, তা আমি মুসলমান, আমার জন্য কি করে হালাল হতে পারে? শুনেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কিয়ামতের পূর্বে রাতের বেলায় মানুষ শুবে, সকাল বেলায় চেহারাটা বাঁদর না হলে শুয়োরের মতো হয়ে উঠবে, খিনজিরের মতো। নবীজি সাহাবীরা কাঁদলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কি পাপ করবে যে এরকম হবে? নবীজি বললেন, তারা যতগুলো দুনিয়ার পাপ থাকবে হালাল মনে করে করতে শুরু করবে। সুদখোর জানে হারাম, সুদ খাচ্ছে, কিয়ামতের পূর্বে সেই সুদখোরদের চেহারাটা দুনিয়াতেই শুয়োরের মতো হবে, না হলে বাঁদরের মতো। রাতের বেলায় শুবে, সকালে উঠে আয়না দেখবে শুয়োরের মতো হয়ে গেছে। কিয়ামতের আলামত এটা, মাথায় রাখবেন। সবাই হারাম জিনিস থেকে বাঁচবো, জোরে বলুন ইনশাআল্লাহ। দাজ্জাল আসার সময় হলে মানুষ বুঝতে পারবে যখন হারাম জিনিসকে হালাল করে নিয়েছে। মুসলমান, আপনি হারামকে হালাল করে নিচ্ছেন, হারামকে হালালকে হারাম আর হারামকে হালাল করে নিচ্ছেন। কি করে হতে পারে? আপনি জানেন না যে হালাল হলে মৌলবীরা আগে ইউজ করত? বিয়ে শাদিতে গান বাজনা করলে, পণ লেবার হলে গরিব মৌলবীরা আগে নিত। কেন লেই না? এটাও ভাবতে হবে। এই মৌলবী গরিবের ছেলে, মাদ্রাসায় আমরা কাদিকে দিই, খেতে পাই না, মানুষ করতে পারছে না, বাপকে জ্বলাচ্ছে, মাকে জ্বলাচ্ছে, ভাতের হাঁড়িতে ঢেলা মারছে বলে মাথায় দিয়ে ওরা বুঝে লেখ। ঠিক বললাম না ভুল বললাম? এই বাচ্চাগুলোকে দেন। এই গরিবের বাচ্চা, যে বেচারা ভিক্ষা করে খায়, মাদ্রাসায় দিয়েছে, আলেম হাফেজ হয়েছে, সে যখন আলেম হাফেজ হয়ে মসজিদে 10,000 বেতন পাচ্ছে, সে তো দাবি করতে পারে আমি যখন 10,000 টাকা ইনকাম করি, আমাকে একটা ভালো অ্যাপাচি বাইক লাগবে, 5 ঘড়ি সোনা লাগবে, 10 লাখ টাকা লাগবে। মৌলবীরা করতে পারে না। আমার যখন বিয়ে হয়, আমার শ্বশুর ঈদের সময় আমার গিন্নিকে জিজ্ঞেস করেছে জামাইয়ের কমিটা ছিট লাগে, জিজ্ঞেস করবে আমার নিজের ফুফা। আমি বললাম তোমার বাপকে জিজ্ঞেস করো ওদের গাঁয়ের লোকের কত লাগবে, বর্ধমান থেকে ধরিয়ে দেবো, টেনে নিতে বলবে। আমার বাপের নাই, আমি ছিঁড়া পড়ে ঈদগায় যাব। কিন্তু এখন আপনি ঈদগায় কাকে দেখতে কীরকম দেখতে পাবেন? জাঙ্গিয়াটা শ্বশুরের, লুঙ্গিটা শ্বশুরের, গেঞ্জিটা শ্বশুরের, আঁতরটা শ্বশুরের, জামাটা শ্বশুরের, তোয়ালিটা শ্বশুরের। তোর কি বলে? খালি ন্যাংটো মানুষটা আমি, বাকি আর কিচ্ছু নাই, শ্বশুরের। 1 সপ্তাহ আগে থেকে হারাম করে বউকে বলছে, হ্যাঁ তোমার বাপকে ফোন করো, ঈদিটা পাঠাবে না। তুই হিজড়ে পয়দা করেছে, হিজড়ে, কামাবার ক্ষমতা নাই। আর আমরা মৌলবীরা হচ্ছে মরদ, আসলেই মরদ। দাড়ি যারা রেখেছে, যারা দাড়ি টুপিওয়ালা, এরাই মরদ। যদি বলেন কেন, আমি বলি নাই, তোমাদের আচার আচরণই বলছে। যদি বলেন হুজুর বুঝিয়ে দেন, মেয়েরা, আমাদের মা বোনেরা কাদিকে দেখে বেশি পর্দা করে? দাড়িওয়ালা মলি সাহেব যাচ্ছে, আর দেশের লোক যাচ্ছে, মাথায় কাপড়ের দরকার নেই। ঠিক বললাম না ভুল বললাম? তার মানে মৌলবি কটা দাড়িওয়ালাগুলো মরদ আর বাকি সব হিজড়ে, খালি এদিকে দেখে পর্দা করতে হবে। এইটাই তো অসুবিধা, ওইটাই অসুবিধা। বেলডাঙ্গা বাজারে চা খাচ্ছি, ইয়াসিন সাহেব ল, আমি বললাম হ্যাঁ ল, খালি আমাকে দেখে লুকো, বাকি সব খোলা থাক, বাকি মরদরা দেখুক তোমাকে। দুঃখ ওইটাই মায়েরা, পর পুরুষের কাছ থেকে তোমাকে পর্দা করতে হবে, যে কোনো পুরুষ হোক, দাড়ি চাচা দাড়িওয়ালা। এই মুসলমান কত নিকৃষ্ট দেখুন। ইনি পাগড়ি পরেছেন, পাগড়ির ওপরে জ্যাকেট, রুমাল। আচ্ছা দেখতে খারাপ লাগছে না ভালো লাগছে? ভালো লাগছে, মাশাআল্লাহ। আমার পাশে ইনি বসে আছেন, মাশাআল্লাহ। আর আমি জানি না আমাকে কেমন লাগছে, তোমরা জানো। ইনি বলছেন মাশাআল্লাহ। যাই হোক, একটা বাংলাদেশের ছেলে আমাকে ফোন করে বলছে, হুজুর ছেলেদের সোনা পড়তে নাই কেন? আমি বললাম হারাম।
বলে দলিল দেন। আমি দুটো হাদিসের দলিল পাঠিয়ে দিলাম তাকে চ্যাপ্টার তুলে। সে বলছে ওয়া দলিল মানবো না। আমি কি লাগবে? বলছে আমাকে বুঝতে হবে। আমি তুমি এক কাজ করো, আমরা বিয়ে হয়েছে? বলে হ্যাঁ। আমরা তোমার বউ কানের পড়ে? বলে হ্যাঁ। আমরা তুই কাল থেকে দুটো কানের পড়বি। আমি তোর বউ নাকের পড়ে? বলে হ্যাঁ। তুই কাল থেকে একটা নাকের পড়বি। হাতের দুটো বালা তোর বউ পড়ে? তো বলে হ্যাঁ। আমরা তুই পড়বি। গলায় একটা হার পড়বি, দিয়ে দেখবি তুই কোনটা তোর বউ কোনটা ধরা যাবে না, তোরা দুজনেই কনফিউজ হয়ে যাবি। দিয়ে তাকে বললাম বুখারী শরীফের হাদিসে আছে, কোনো পুরুষ যদি নারীর মতো রূপ ধারণ করে আল্লাহ তার দিকে তাকিয়ে দেখবেন না। তাদেরকে বলা হবে তোমরা নারীর রূপ ধারণ করে দেখাও। তারা বলবে অক্ষম, আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। যে নারীরা পুরুষের মতো রূপ ধারণ করবে, বুখারী শরীফের হাদিসে আছে, আল্লাহ তাদের দিকে তাকাবেন না। তাদেরকে বলা হবে পুরুষের মতো রূপ ধারণ করো। তারা বলবে আমরা অক্ষম, আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করে দিবে। যারা জেন্টার পরিবর্তন করছে তাদের জান্নাতে যাবার আর কোনো রাস্তা নাই। জেন্টার মানে জানেন? পুরুষ থেকে মহিলা, মহিলা থেকে পুরুষ হচ্ছে যারা যারা নিজেদের জেন্টার আল্লাহর কুদরতের সঙ্গে ছেড়খামি করছে। এদেরকে আল্লাহ কুদরতি আমাদেরকে কান দিয়েছে, নারীদের ফুটো করা যায় যাচ্ছে, আমাদের যায় যাচ্ছে। তাহলে অনেক ছেলেকে দেখিয়ে দেবো হারামকর কানে বালি পড়েছে, পড়েছে না পড়েনি? ই আবার জান্নাতের আশা করে। হ্যাঁ, এ তো জান্নাতে যাবার খুব আশা। হাতে বালা পড়ছে, যাদের হাতে চেন আছে বালা আছে খুলে দিবেন, একটা করে ভালো ঘড়ি পরবেন, জায়েজ আছে। কিন্তু হাতে চেন পরা হারাম, হাতে বালা পরা হারাম। এগুলো নারীদের আখলাক আর চরিত্র। তোমার জানা নেই? হাতে বালা পরা হালাল হলে মৌলবীরা আগে পরতো, হাতে চেন পরা আগে জায়েজ হলে আমরা মৌলবীরা পরতাম। তুমি পড়েছো একটা রূপোর চেন। আমি ইয়াসিন জলসা করি, আমি একটা সোনার চেন পরতে পারতাম, পারতাম না? পারতাম না। কিন্তু হারাম বলেই তো পড়িনি, হারাম বলেই তো ইউজ করিনি। বেটার বিয়েতে গান বাজনা করছো, হিজড়ে নাচাচ্ছ। আশা করি আপনাদের এখানে নাই, গান বাজনা হয়? হয়। তাহলে আপনি বলুন গান বাজনা ইসলামী শরীয়তে হারাম না হালাল? হারাম। তাহলে একটা মুসলমান কি করে গান বাজনা করতে পারে? আমার এক বন্ধু আমাকে দাওয়াত দিল, আমার শালা বলেছে আপনাকে দিয়ে বিয়ে পড়াবে। আমরা আলহামদুলিল্লাহ, কিন্তু আমি কোনো গান বাজনা অবৈধ কাজ হলে সেই জায়গায় থাকি না। আমি আত্মীয়র বিয়ে থেকেও পালিয়ে যাই। বলে হুজুর কিচ্ছু হবে না। আমি ড্রাইভারকে বললাম মুর্শিদাবাদে জলসা আছে, চল আগে আগে বেরিয়ে যাই, খানা খেয়ে বেরিয়ে যাবো। চলে এলাম তো একজন মেয়ে একটা নাকের 100 টাকা, একটা মেয়ে একটা নাকের, একটাই হবে না, আমাকে দিলে 5টা দিতে হবে। হয়ে যাবে? তাহলে 5টা তুমি আদায় করে নিয়ে এসো। যাই হোক, তো আমি গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম, মুর্শিদাবাদে জলসা আছে, খেয়ে দিয়ে চলে যাব বিয়ে পড়িয়ে। আমি যখন ঢুকলাম আমাকে বললো হুজুর এইটাই হবে। ঢুকে তখন দেখছি ডিজে বাজছে, ডিজে। আমি বললাম না, আমাকে তো বলেছে এসব কিছু হবে না, তাহলে এই বিয়ে বাড়ি হতেই পারে না। মেয়ের বাপটা ছুটে এসে বলছে হুজুর এই বাড়িটাই। না তো, আমাকে তো এরকম কথা হয়নি, গান বাজনা হবে না। ওটা ছোটো ছেলেরা বাজায়, আমি তুমি হিজড়ে? ছোটো ছেলেরা বাজায়, তুমি হিজড়ে? আমি বললাম এই বিয়ে ইয়াসিন সাহেব পড়াই না, তোমাদের জানা নাই। আমি আমার নিজের আত্মীয়র বিয়ে থেকে পালিয়ে এসেছি, পা গাড়ি থেকে বার করি না, আমার ড্রাইভার জানে। আমি বেরিয়ে পালিয়ে গেলাম, খানাও খাই না, হোটেলে খেলাম, কুলিতে একটু খাবার খেলাম, পালিয়ে এলাম জলসায়। সে আমার সাথে 3 মাস কথা বলেনি, রেগে। আমি বলেছিলাম যেদিনে সে হক বুঝবে সেই দিনে সে আমার হাত ধরে ক্ষমা চাইবে। 3 মাস পরে আমার হাতে ধরে ক্ষমা চাইছে, আমি অন্যায় করেছি হুজুর, কথা দিয়ে কথা রাখতে পারিনি, সত্যিকারই এটা অন্যায় হয়েছিল। আমি বললাম আল্লাহ তোমাকে হিদায়েত দিয়েছে, এটাই আমার কাছে শুকর আদায় যে তোমাকে হিদায়েত দিয়েছে। আমি শর্ত রেখে দিই, আমি আমার ছাত্রর বিয়ে পড়াতে মসজিদের ভেতরে বিয়ে পড়াবো। আমার নিজের আত্মীয়র বিয়ে পড়িয়েছি, মুম্বাইয়ে থাকে আমার ভাইয়ের বুনাই, সেটাও আবার আমার ফুপুর ননদের মেয়ের বিয়ে আমাকে দাওয়াত দিয়েছে, মানে ওটাও আমার ভাগ্নি হচ্ছে। আমি বললাম মসজিদের ভেতরে নিকাহ হবে, বিয়ে পড়েছি মসজিদের ভেতরে নিকাহ। আমি বললাম মুম্বাই থেকে খেজুর এনেছিল, আমি ছড়িয়ে দাও, চারিদিকে চিঠি দিলে মসজিদের ভেতরে। একটা বয়স্ক চাচা বলছে ইয়া আবার নতুন ডিজাইনের বিয়ে কবে থেকে আপনারা স্টার্ট করলে? আমি বললাম চাচা তোমার সব পেকে গেছে, তুমি পাকনি। বলছে কেন? আমি বললাম এইটাই সুন্নত তরিকা,
বলছে খেজুর ছিটানোটা, আমরা হ্যাঁ এইটাই, ছোয়ারা ছিটিয়ে দেওয়া এটাই সুন্নত। আলেমদিকে জিজ্ঞেস করুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, সাহাবীদের জামানায়, তাবিনদের জামানায়, তাবিনদের জামানায় মসজিদের ভেতরে নিকাহ হয়েছে, যার কারণে কোনো রকমের পাপ হয়নি। আজকে নিকাহটাকে টেনে প্যান্ডেলে নিয়ে গেছে, এক হারামখোর এই কোণ থেকে, এক হারামখোর ওই কোণ থেকে, একজন বলছে কলমটা ধরো, দিয়ে হারামখোর ভিডিও করছে। কোথা থেকে পেলে? অনেকজন বলবে হুজুর আপনারও তো জলসা ভিডিও হচ্ছে, ইমানদারির সঙ্গে বলুন, বিয়ের ভিডিওটা ইসলাম প্রচার হবে না? প্রচার হবে না? হবে। বিয়েতে ভিডিও করলে ওটার দ্বারা ইসলাম প্রচার হবে, আর এই জলসাটা শোনার পরে ইসলাম প্রচার হবে না? হবে না? হবে। কেন হবে বলে দিই। আমি এই গতকালকে একটা দোকানে চা খেলাম, হিন্দু ভাইয়ের দোকান। সে বলে স্যার আপনার জলসা আমি সব সময় শুনি, সব সময় আপনার, এই দেখেন মোবাইল খুলে দেখালে বলে আপনার ছাড়া কারণ নাই, আমি কোনো গান ফান শুনি না, শুধু আপনার বক্তব্য শুনি, রাতের বেলায় ঘুম আসে। তাহলে আল্লাহ যদি তাকে কবুল করে নেয়, এতে ফায়দা আছে না নাই? ফায়দা আছে। একটা অমুসলিম ভাইয়ের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাচ্ছে এটার দ্বারা, কিন্তু তোমার ভিডিওর দ্বারা কার কাছে দাওয়াত পৌঁছাচ্ছে? এই যে আর এক হারামখোরের উৎপত্তি হয়েছে, এই মুর্শিদাবাদের নদিয়া বাড়ি শফিক না কি নাম ওই হারামখোরটা, শফিক। আপনার সন্তানকে যারা ভিডিও দেখাচ্ছেন তারা জিনার রাস্তায় ঠেলে দিচ্ছেন, সন্তানের ভবিষ্যৎ নষ্ট করছেন ওই হারামখোরের ভিডিও দেখানো মানে। আমাকে যদি একদিনের জন্যে মুখ্যমন্ত্রী করেন, 24 ঘন্টার ভেতরে এই হারামখোর যারা নাচানাচির ভিডিও করছে জেলের কুঠরিতে ভরে এদিকে ফাঁসি দিয়ে দেবো। যারা কমকে ধ্বংস করছে, আমাদের বাচ্চাদেরকে ধ্বংস করছে। আমাদের ভারতের একজন আর্টিস্ট, তার নাম হচ্ছে সনু সুদ, বলিউডের আর্টিস্ট, খুব ভালো। তিনি বলেছেন অস্ট্রেলিয়ার মতো ভারতেও বাচ্চাদের জন্য মোবাইল ইউজ করা নিষিদ্ধ করা দরকার। সোশ্যাল মিডিয়া 10 বছর বয়স, নানির কাছে নানি আমি ফার্স্ট হয়েছি, একটা মোবাইল দিবে না? নানি বলছে দুব্বো ভাই দাঁড়া, বলছে কবে দিবি? বলছে তোকে ঠিক দেবো। দিয়ে নানি এখন কোমরে কাপড় গুঁজে চলে গেল বন্ধন লোন না হলে গ্রুপ লোন নিতে। আপনাদের এখানে নাই? আছে তো? আমি বললাম লাস্টে খুঁচে দিয়ে যাবো মা বোনদিকে, গাল দেয় দিবে। গ্রুপ লোনে কিন্তু লাভ হয়েছে মায়েদের, কিছু লাভ হয় না, একটা লাভ হয়েছে। 10টা করে মেয়ে গ্রুপ করেছে, তাদের মধ্যে একজন হেড, আর 9টা মেয়ে তাকে ম্যাডাম বলে। সে মনে করে আমার যাহা তাই ব্যাপার, এমনি ম্যাডাম হতে পারে না, সুদ খাওয়ার ম্যাডাম হয়েছে। আল্লাহ মাফ করুক। বেঈমান কাফেররা বুঝতে পেরেছেন কতটা কামিয়াবি লাভ করেছে। খালি কামিয়াবি লাভ করার কারণ আপনার বাচ্চাকে আপনি মাদ্রাসায় পাঠিয়ে দ্বীনি শিক্ষা দেয়নি। এই মা বোন এবং আপনি আমি যারা আমাদের বিবিদিকে গ্রুপ লোন আর বন্ধন লোনে ঠেলে দিচ্ছি, এত জলসা, এত মাদ্রাসা, এত কোরআন হাদিসের তালিম, তারপরও তারা কামিয়াবি লাভ করেছে, আমরা করতে পারিনি। প্রত্যেক ঘরে ঘরে সুদ ঢুকিয়েছে তারা। অথচ আপনি জানেন, খুলে দেখুন, আদানির 3000 কোটি টাকা সরকার মওকুফ করেছে, কেন্দ্র সরকার। কত হাজার বললাম? 3000 কোটি আদানির মওকুফ করেছে। আর আপনার বিবি বন্ধন লোন লিয়েছে, প্রত্যেক দিন ব্যাংকের লোক দরজায় হাজির। একজন লোন লিয়েছে যে ও জানে প্রত্যেক দিন আসবে, ও ঠিক 10টার আগে বাড়ি থেকে বেরিয়ে পালিয়ে যায়। বইয়ের কাছে আসে, কই গো ভাই? বলে ভাই তো নেই, একটু চা খান। ওকে রোজ 4 ডিম খাওয়ায়। ঠিক 1 মাস পরে তার বউ কিনে পালিয়ে গেছে। আপনি 4 ডিমের কত বরকত, বউটাই নিয়ে পালিয়েছে। তুই লোন শোধ করবি না, তোর বউটাই রাখবো না, যা বুঝে কর। মোবাইলে দেখলাম, সত্য ঘটনা, মিথ্যা নয়। আমি আপনাকে বলে যাই, মা বোন যারা আছেন, আল্লাহর কসম করে বলছি, পর্দা কতটা জরুরি জানেন? পর্দা যদি ইসলামে না থাকতো তো তোমাদের থেকে আগে আমরা বৌদিকে নিয়ে পার্কে ঘুরতে যেতাম, রেস্টুরেন্টে খেতে যেতাম, দামি দামি জায়গা যেতাম। শুনেছেন, যদি মুর্শিদাবাদে